যদি আমি আপনাকে বলতে পারি যে আমাকে খুবই সুশৃঙ্খল হতে হবে যাতে আমি এই রকম মঞ্চে উঠতে পারি, তাহলে আমি কল্পনা করতে পারি কিছু কিছু যুবকের অবস্থাটা কেমন। তাদের মধ্যে কেহ কেহ তো শৃঙ্খলায় আসতেই চায় না। দেখা গেল আপনি সকালবেলায় উঠলেন রাতে না ঘুমিয়েই, এবং সারাদিন আপনি টলায়মান থাকলেন, আপনার আশেপাশের লোকজনের উপর আপনি ভীষণ বিরক্ত থাকলেন, কারণ আপনি শুধু স্ক্রল করেই গিয়েছেন এবং স্ক্রিনে তাকিয়ে শুধু হেসেছেন যখন আপনার আসলে ঘুমানোর কথা ছিল। এবং আপনারা জানেন যে এমন একটা সময় যখন আমাদের শুধু করোনা ভাইরাস না, আমাদের আছে কি যেন বলে অমিক্রন, ঠিক আছে? এবং আপনাকে একটা শক্তিশালী ইমিউন সিস্টেম থাকতে হবে, যেটা একটু বেশি শক্তিশালী। এবং এটা সম্ভব না যদি না আপনি ঠিকমতো ঘুমান। এবং আপনি যদি শুধুমাত্র আপনার ফোনে মগ্ন থাকেন তাহলে আপনি তো ঠিকমতো ঘুমাতে পারবেন না। সুতরাং কী হচ্ছে এসব? আপনি তো অসুস্থ হয়ে যাবেন। আপনি বিস্মিত হবেন যে কেন অসুস্থ হচ্ছি? কারণ আপনি ঠিকমতো ঘুমাচ্ছেন না। আপনি যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দিকে তাকান, রাত্রিবেলা কী করার জন্য তিনি আমাদেরকে উৎসাহিত করেছেন? পবিত্র কোরআনে আমাদেরকে রাত্রিবেলা কী করতে বলা হয়েছে? কোরআনে বলা হয়েছে রাত সৃষ্টি করা হয়েছে বিশ্রামের জন্য। হ্যাঁ, অবশ্যই ব্যতিক্রম থাকবে। আপনার রাতে কাজ থাকতে পারে, এমনকি এমন কিছু লোক থাকতে পারে যারা কাজ করবে। আপনার মধ্যে কারো রাতে কাজ থাকতেই পারে। এটা নিষিদ্ধ নয়। الله الذي جعل لكم الليل لتسكنوا فيه والنهار مبصرا আল্লাহ রাত্রি তৈরি করেছেন তোমাদের জন্য যাতে তোমরা বিশ্রাম নিতে পারো, তোমরা যাতে পেতে পারো আরাম। আর তিনি তোমাদের জন্য বানিয়েছেন দিনকে যাতে তোমরা দেখতে পারো, যাতে করে তোমরা কাজ করতে পারো। সুতরাং তুমি জেগে ওঠো এবং দিনের বেলা কাজ করবে। আল্লাহ চাইছেন যে তুমি সকাল সকাল ঘুম থেকে উঠে ফজর সালাত আদায় করো। এটা কখনোই সম্ভব নয় যদি না আপনি রাতে ঠিকমতো ঘুমান। So let's realize that we have beautiful guidance.